হযরত উজায়ের আলাইহিস সালাম একদিন নিজের গাধায় চড়ে ফিলিস্তিনের দিকে রওনা হলেন। শহরে প্রবেশ করতেই তিনি অবাক হয়ে গেলেন। চারিদিকে ধ্বংসস্তূপ, ভাঙা ভবন, পড়ে থাকা লাশ। রাজা বুখতনসর বা নবুখোদেনেসর বাইতুল মুকাদ্দাসের বা জেরুজালেমের মানুষদের হত্যা করে নগরটিকে ধ্বংস করে দিয়েছিল। হযরত উজায়ের আলাইহিস সালাম পুরো শহর ঘুরে দেখলেন, কিন্তু কোথাও একজনও জীবিত মানুষ নেই। এই দৃশ্য দেখে তিনি চিন্তা করলেন, আল্লাহ এই শহরকে আবার কিভাবে জীবিত করবেন। তারপর তিনি এক গাছের নিচে গাধাকে বেঁধে বিশ্রাম নিতে শুয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখলেন চারপাশের দৃশ্য একেবারে পাল্টে গেছে। ভবনগুলো আবার দাঁড়িয়ে আছে, মানুষজন চলাফেরা করছে। তিনি বিস্মিত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? একদিনে এমন পরিবর্তন! এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি এখানে কতদিন ছিলেন? হযরত উজায়ের আলাইহিস সালাম বললেন, একদিন বা তারও কম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, আপনি 100 বছর ঘুমিয়েছিলেন। দেখুন, আপনার গাধা বিলীন হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা তার গাধাকে তাদের চোখের সামনে পুনরায় জীবিত করে তুললেন। হযরত উজায়ের আলাইহিস সালাম তখন নিজ বাড়ির দিকে রওনা হলেন। ভাবতে লাগলেন কিভাবে আল্লাহ এক ধ্বংসপ্রাপ্ত নগরকে আবার জীবিত করলেন, আর কিভাবে শত বছর ধরে কেউ তাকে দেখতে পায়নি। এই অলৌকিক ঘটনা আমাদের শেখায়, আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়।